অতীতে আমরা গণভোটের অনেক নজির দেখেছি। তবে এবারের যে বাংলাদেশের গণভোটটা হচ্ছে, এটা আমাদের দেশের পরিবর্তনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ২৪ এর যারা শহীদ হয়েছে এবং তাদের জীবন আত্মোৎসর্গ করেছে, আসলে তারা শুধু একটা নির্দিষ্ট দলের বিরোধিতা করতে গিয়ে কিংবা অত্যাচারীদের বিরুদ্ধে গিয়ে আসলে জীবন দেয় নাই। একই সাথে তারা একটা সিস্টেমের পরিবর্তন চেয়েছিল। সেই সিস্টেমটাই মূলত রয়েছে গণভোটের এর মাধ্যমে। এর মধ্যে আমি যদি বলি প্রধানমন্ত্রীর ক্ষমতা ১০ বছরই করা। যেখানে আগের সরকার আমরা দেখেছি ১৫ বছর ছিল এবং অন্যান্য কান্ট্রিতে আমরা দেখতে পাই যে ১৫, ২০, ৩০ বছর ধরে ক্ষমতায় ছিল। তো সেই জায়গায় যদি ১০ বছর করা হয়, সে জায়গায় কেউ শক্তিশালী ফ্যাসিস্ট হয়ে ওঠার আশঙ্কাটা মানে অনেক কম থাকবে এবং হচ্ছে একই সঙ্গে যিনি সরকার প্রধান হবে তিনি কিন্তু দলীয় প্রধান হতে পারবেন না। এই জায়গায় ক্ষমতার একটা ভারসাম্য থাকবে। এরপরে হচ্ছে যে আমাদের আ বে নির্বাচনকালীন সে সময়ে যে অন্তর্বর্তীকালীন যে সরকার কেয়ারটেকার সরকার সেটা কিন্তু ফিরে আসবে। এছাড়া কিন্তু গ বে এই গ গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিলে আসলে রাষ্ট্রের যে মৌলিক সংস্কার আমাদের যে মৌলিক যে অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার কিন্তু আরো বাড়বে। সে জায়গায় যদি বলি আমি ইন্টারনেটের যে অধিকারটা এটা গণভোটের মাধ্যমে কিন্তু মৌলিক অধিকার হিসাবে সন্নিবেশিত করা হবে। তো সেই জায়গায় গণভোটে যদি আমরা হ্যাঁ দেই, মূলত বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে একটি রোল মডেল হিসাবে রিপ্রেজেন্ট হবে বলে আমি আশা করছি।